সামনে বিসিএল এর জন্য আর কি ক্যাম্পের আয়োজন। আপনারা দেখছেন ৩টা ম্যাচ আমরা হাতের থেকে মানে কি বলবো, এটা ছুটে গিয়েছে আর কি। জিতা ম্যাচটা আমরা হেরে গেছি। যাই হোক, যখন ক্যাপ্টেন আমার হাতে বলটা তুলে দেয় তখন আমি ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার জন্য। অবশ্যই কষ্ট লাগছে। আমরা তো কি বলবো, এটা থাক পার্সোনালি থাক, অনেক কষ্ট লাগছে, ব্যক্তিগতভাবে অনেক কষ্ট লাগছে। কারণ ওই ম্যাচটা আমি যখন আউট হয়ে গেছি আমি তখনও আশা করি না যে আমরা খেলাটা হেরে যাব। দেখেন বলতে গেলে উদীয়মান প্লেয়ার 19-এর কথা বললেন, ওরা তো এখনও ছোট, এখান থেকে আর গ্রোমিং করে আসতেছে উপর লেভেলে আস্তে আস্তে। আশা করি ওরা আরও ভালো করবে। অবশ্যই খারাপ লাগছে। 8টা কুকুরের বাচ্চা একটা মহিলা মেরে ফেলছে, এটা আসলে দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের যেমন জীবন আছে ওদেরও তেমন জীবন আছে। আমাদের মূল্য থাকলে ওদের কেন থাকবে না। কুকুরটার সাথে খেলা করতেছিল, দেন কুকুরটা দেখছি আমাদের সাথে মিশে গেছে। আমরা যা করতেছি কুকুরটাও তাই ট্রাই করতেছিল। দেখছি বালির উপর লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে, দৌড়াদৌড়ি। আজকে আসলে আমাদের ফিটনেস ট্রেনিং হচ্ছে। সকালে রানিং ছিল, বিকালে প্লাইমেট্রিক ছিল, আর সামনে বিসিএল এর জন্য আর কি ক্যাম্পের আয়োজন। ওয়ার্ল্ড কাপের আগে আসলে আপনাদের প্ল্যানটা কি? ওয়ার্ল্ড কাপের আগে কালকে থেকে আমাদের শুরু হয়েছে ফিটনেস ক্যাম্প 7 দিন। এটা থাকবে। দেন 12 তারিখ আমাদের রিপোর্টিং আছে। আপনারা হয়তো জানেন যে 15 তারিখ থেকে বিসিএল শুরু, এই নিয়ে আর কি। ইন্ডিয়া যে বিশ্বকাপটা হলো সেটা ভালো পারফর্ম করেছেন ব্যক্তিগতভাবে, বেশ ভালো ইনিংস ছিল, বোলিংও ভালো হয়েছে। মানে সামনে প্রোগ্রেশনটা কীভাবে দেখেন, আর বিশ্বকাপ নিয়ে যদি কিছু বলতেন, কেমন ছিল আপনার এক্সপেকটেশন, ফুলফিল করতে পারছেন? আসলে বলতে গেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। হয়তো আমরা যেভাবে গেছিলাম প্রিপারেশন নিয়ে ওইভাবেই করতে পারি নাই। আপনারা দেখছেন 3টা ম্যাচ আমরা হাতের থেকে মানে কি বলবো, এটা ছুটে গিয়েছে আর কি। জিতা ম্যাচটা আমরা হেরে গেছি। যাই হোক, আর ব্যক্তিগতভাবে আমি বলবো যে একটা ম্যাচই ভালো খেলছি সাউথ আফ্রিকার সাথে। আর বোলিংটা আমি যখন ক্যাপ্টেন আমার হাতে বলটা তুলে দেয় তখন আমি ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ হারের পর কি কষ্ট লেগেছিল? হ্যাঁ, অবশ্যই কষ্ট লাগছে। আমরা তো কি বলবো, এটা থাক পার্সোনালি থাক, অনেক কষ্ট লাগছে, ব্যক্তিগতভাবে অনেক কষ্ট লাগছে। কারণ ওই ম্যাচটা আমি যখন আউট হয়ে গেছি আমি তখনও আশা করি না যে আমরা খেলাটা হেরে যাব। ব্যাটিং ইউনিট নিয়ে কি কোনো আলাদা কাজ করা হচ্ছে নাকি? মানে ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি যে কয়েকটা ভালো পারফরমেন্স ছিল, কিন্তু কিছু জায়গায় আসলে ল্যাকিং ছিল। তো ওই জায়গা থেকে কোনো আলাদা কথা বলা হয়েছে নাকি আপনার সাথে? দেখেন, আমরা যখন এগুলো একটা ইউনিট হিসাবে খেলি, হয়তো বা কেউ প্রত্যেক দিন তো আর একজনই পারফর্ম করবে না। ইউনিট হিসাবে খেললে হয়তো বা আরও ভালো কিছু করতে পারতাম। আর চেষ্টা করব সামনে যা যা ল্যাকিংস আছে সেগুলো নিয়ে কাজ করার। আলোচনা হয়েছে? এমনি আলোচনা হয় যে কি করলে আরও বেটার হয়, এগুলো নিয়ে ডিসকাশন হয়। যে বিশ্বকাপের যে পারফরমেন্সটা, ওটার ধারাবাহিকতা আমরা দেখছি যে নতুন আপনি ভালো করেছেন, রাবিয়া ভালো করেছেন, মানে যারা নতুন প্লেয়ার আছে টিমের মধ্যে, যারা আন্ডার-19 থেকে এসে গত 3-4 বছর, তারা ভালো করতেছে। এইটা আর কি কীভাবে দেখেন আপনারা, যে সামনে বাংলাদেশের মেয়েদের দিকে এগিয়ে না? দেখেন, বলতে গেলে উদীয়মান প্লেয়ার 19-এর কথা বললেন, ওরা তো এখনও ছোট, এখান থেকে আর গ্রোমিং করে আসতেছে উপর লেভেলে আস্তে আস্তে। আশা করি ওরা আরও ভালো করবে। আর আমাদের দায়িত্বটা মানে আমরা যখন যাই আমাদের দায়িত্ব থাকে যে দেশের জন্য যেহেতু খেলতে যাচ্ছি, আমাদের অবশ্যই নিজের সেরা দেওয়ার চেষ্টা করি। আর ট্রাই করি, অবশ্যই সবাই সবার বেস্টটা ট্রাই করে। হয়তো কখনো হয় কখনো হয় না, কিন্তু আমরা ট্রাই করি সবসময় নিজের বেস্টটা দেওয়ার জন্য। গত এনসিএলটা আসলে খুব টাইট স্কেডিউলে খেলা হয়েছে, এইবার বিসিএল থেকে আসলে কি চাচ্ছে? মানে অনেক প্লেয়াররাই বলেছে যে বেশি স্ট্রেসফুল হয়ে যাচ্ছে, যে 8-9 দিনে টুর্নামেন্টটা শেষ করতেছে। এবার আসলে কেমন দেখছেন বিসিএলটা আপনার 12 তারিখ রিপোর্টিং, 27 তারিখ মেবি আমাদের খেলা শেষ, আমরা আবার ঢাকায় ব্যাক করব। আসলে টাইট বলতে কি আছে, আমরা অ্যাথলেট, যেহেতু আমরা খেলতে আসছি, আমাদেরকে খেলতেই হবে, সেই করে আর কি। শোনো আপু, একটা ক্রিকেটের বাইরে একটা ছোট্ট একটা প্রশ্ন ছিল। যে প্রশ্নটা আছে, আমরা দেখছিলাম যে আপনারা কুত্তা নিয়ে, মানে কুকুরের বাচ্চা নিয়ে খেলা করছিলেন। সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে কুকুরের বাচ্চার একটা ঘটনা ঘটছে, ওটা কি দেখছেন, কি এটা খারাপ লাগছে কিনা? অবশ্যই খারাপ লাগছে। 8টা কুকুরের বাচ্চা একটা মহিলা মেরে ফেলছে, এটা আসলে দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ আমাদের যেমন জীবন আছে ওদেরও তেমন জীবন আছে। আমাদের মূল্য থাকলে ওদের কেন থাকবে না। আপনারা যখন প্র্যাকটিস করছিলেন, কুকুরের বাচ্চাটাও দেখছিলাম যে আপনাদের সাথে প্র্যাকটিস করছিল, লাফালাফি করছিল, খেলা করছিল, এনজয় করছিলেন কিনা বিষয়টা? হ্যাঁ, অবশ্যই এনজয় করতেছিলাম। সোবানা আপু আপনার কুকুরটার সাথে খেলা করতেছিল, দেন কুকুরটা দেখছি আমাদের সাথে মিশে গেছে। আমরা যা করতেছি কুকুরটাও তাই ট্রাই করতেছিল। দেখছি বালির উপর লাফালাফি করতেছে, ঝাপাঝাপি করতেছে, দৌড়াদৌড়ি, এনজয় করতেছিলাম।